আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আল্লাযী খালাকাল ইনসানা ওয়াল খালকা জামিআ হুয়াল্লাযী আখরাজা মিনাজ যুলুমাতিল কুফরি ইলান নূরিল ঈমান ওয়া হাদাইনাহুন নাজদাইন ওয়া সাখারা লানাশ শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা ওয়াল হাওয়া ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা আলফা আলফা মাররা বিআদাদি কুল্লি যাররা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পত্র মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সালানা জলসার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সভাপতি সাহেব, বিচক্ষণ পরিচালক, উপস্থিত জাতির কর্ণধার, জাতির প্রহরী হযরত উলামায়ে কেরাম, সামনে অভিষ্ট দিন দরদি ভাইরা, সমবয়সী বন্ধুরা, আমার কলিজার টুকরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অবস্থানরত পর্দানিশী আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে মহিয়ান গরিয়ান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি বড় মায়া করে, মোহাব্বত করে, আদর করে, ভালোবেসে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে গুনাহ মাফের মজলিসে রহমতের সামিয়ানা নিচে কোরআন সুন্নাহর ক্লাসে ওলামাদের সহবতে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সে মনিবের দরবারে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালামের হাদিয়া ওই নবীর রওজা পাকে, যাকে রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১,৫০০ বৎসর পূর্বে পাঠিয়েছিলেন এবং হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বৎসর পর হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার ২,৪৯৫ বৎসর পরে হযরত নূহ আলাইহিস সালামের সময় যে মহাপ্লাবন হয়েছিল, তুফান হয়েছিল, সেই মহাপ্লাবনের ৩,৯১৩ বৎসর পরে বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার প্রায় ৬,১২৫ বৎসর পরে রব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন মানবতার কান্ডারি, মানবতার দিশারি, মানবতার হেডলাইন, মানবতার গাইডলাইন, আকায়ে নামদার তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, দিগার গোসায়া আমেনাত, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে লাখ কোটি দুরূদ ও সালামের হাদিয়া। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াত থেকে একটু অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে সুপ্রসিদ্ধ একখান হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। ওই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে নিয়ে দাওয়াতি মানহাজে, দাওয়াতি মেজাজে, দাওয়াতি তরিকায়
সমস্ত মানব গোষ্ঠীকে লক্ষ্য করে অল্প সময় কিছু কথা বলার আশা রাখি। ও মা তৌফিক ইল্লা বিল্লাহ। বলনেওয়ালা আমরা শুননেওয়ালা, আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহর কাছে একমাত্র ধর্ম, একমাত্র দিন, একমাত্র বিধান, যার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ধর্ম, অন্য কোনো বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া ধর্মের নাম হলো কি? ইসলাম। আর সেই ধর্মীয় গ্রন্থ, সেই ধর্মের জীবন বিধান, মানব চলার জীবন বিধান, যার নাম হলো আল কোরআন। এই কোরআন নিয়ে, ধর্ম নিয়ে আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি আছে, সেই ভুলটা আগে ভাঙা দরকার। প্রথম বিষয় হলো ধর্ম কাকে বলে, এই বিষয়টা আমাদের জানা দরকার। কোন বিষয়? ধর্ম কাকে বলে। আমি কোনো ধর্মকে কটাক্ষ করব না, তারাও আমাদের ভাই। অমুসলিম যারা এলাকার আছে তারাও আমাদের ভাই, ইমানই ভাই না হতে পারে। আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে আদম আলাইহিস সালামের রক্তের ফোঁটা যেটা আমার গায়ে আছে সেটা তার গায়েও আছে, ঠিক কিনা? সেই হিসেবে আমি সব ভাইদেরকে নিয়ে কথা বলি, কোনো কটাক্ষ, কাউকে কোনো ছোট করে নয়। তারা আমাদের ভাই, দরদি, আমি তার দরদি, আমি তার মোহাব্বতের ভাই। ভাইকে বাঁচানোর জন্য কিছু কথা বলবো। আসুন, ধর্ম কাকে বলে বিষয়টা জানা দরকার। ধর্ম এটা বাংলা শব্দ, যার আরবি হয় দিন। দিন কাকে বলে? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দিনের ব্যাখ্যা দিয়ে গেছেন। দিন কাকে বলেন? নবীজি বলেন, আদ-দীনু আন-নাসিহা। দিন মানে উপদেশ। তাহলে দিন মানে ধর্ম। তো ধর্ম শব্দের অর্থ দাঁড়াইলে উপদেশ। ধর্ম মানে কি? উপদেশ। উপদেশ কাকে বলা হয়? উপদেশ বলা হয়, খুব খেয়াল করে শুনতে হবে, উপদেশ বলা হয় নিজের স্বার্থ ছাড়া, নিজের স্বার্থ ছাড়া, নিজের স্বার্থ ছাড়া অন্যের স্বার্থ উদ্ধার করার জন্য যে বিধিবিধান দেওয়া হয়, যে বিধান দেওয়া হয়, যে পরামর্শ দেওয়া হয়, তাকেই উপদেশ বলা হয়। দেখেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আপনার জীবন চলার জন্য আল্লাহর স্বার্থ ছাড়া গোটা মানব জাতি দুনিয়ার বুকে ভাই ভাই সম্পর্ককে বজায় রাখার জন্য, গোটা মানব জাতির ভ্রাতৃত্ব বন্ধনকে মজবুত থাকার জন্য, গোটা মানব জাতি দুনিয়া এবং আখিরাতে কল্যাণময় জীবন হওয়ার জন্য, দুনিয়াতে কল্যাণময় আখিরাতের মুক্তির জীবন দেওয়ার জন্য আল্লাহ পাক একটা বিধিবিধান দিয়েছেন, আর সেই বিধিবিধানের নাম হলো ইসলাম, ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য যত মতাদর্শ আছে এগুলা সব মানুষের তৈরি। একমাত্র ইসলাম, যেটা মানুষ তৈরি করেন নাই, সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই হলেন ইসলামের সৃষ্টিকর্তা, ঠিক কিনা? কিভাবে? আসুন আমরা একটু দেখি। আমরা যদি পরপর পড়াশোনা করি, দেখা যান খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা সেন্ট পল বা বিভিন্ন জন, হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা বিভিন্ন নিশিরা, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা একজন আছে। এরকম প্রত্যেক ধর্মের প্রতিষ্ঠাতা ভিন্ন ভিন্ন জন। ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা কোনো মানুষ নয়। ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা কুল মাখলুকাত, কুল কায়নাত, সব কিছু যিনি সৃষ্টি করেছেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই হলেন ইসলামের প্রতিষ্ঠাতা, ঠিক কিনা? সুতরাং ইসলামের সাথে অন্য কোনো ধর্ম নামক ধর্মকে তুলনা দেওয়া যাবে না। আমার আপনার সমাজে, আমার আপনার দেশে, আমাদের এলাকায় কোনো ব্যক্তি যদি একথা বলে, আমার ঘরের ছাদটুকু, আমার ঘরের চালটুকু আকাশ থেকে কম মজবুত না, সমাজের মানুষ তাকে পাগল ডিক্লার দিবে, ঠিক কিনা? ঠিক তদুপরি ইসলামের সাথে অন্য কোনো মতাদর্শকে, ইসলামের সাথে অন্য কোনো ধর্মকে তুলনা দেওয়া এটা পাগলামি ছাড়া কিছুই না। ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ, যার নাম হলো আল কোরআন। একটা বিষয় আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি,
এর মধ্যে প্রথম ভুলটা হলো কোরআন এটা কাদের ধর্মীয় গ্রন্থ। এই প্রশ্ন যদি আমাদেরকে করা হয় যে কোরআন এটা কাদের ধর্মীয় গ্রন্থ, আমাদের মুসলমানরা অধিকাংশ বলবো এ কথা যে এটা আমাদের ধর্মীয় গ্রন্থ। এই প্রশ্নটা যদি কোনো অমুসলিম বন্ধুকে করা হয়, কোনো খ্রিস্টান ভাইয়াকে করা হয়, কোনো বুদ্ধ ভাইয়াকে করা হয়, কোনো হিন্দু ভাইয়াকে বলা হয়, ও খ্রিস্টান হিন্দু বুদ্ধ ভাইয়ারা বলুন তো দেখি কোরআন এটা কাদের ধর্মীয় গ্রন্থ? অমুসলিম বন্ধুরা বলবে এটা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, ঠিক কিনা? আমরা বলি আমাদের, অমুসলিমরা বলে অমুসলিমদের আমাদের। আসুন আমাদেরকেও প্রশ্ন করব না, কোনো মুসলিমকেও জিজ্ঞাসা করব না, কোনো অমুসলিমকেও প্রশ্ন করব না, কোরআনকে প্রশ্ন করব। কোরআন তুমি যেহেতু সব কিছুর সমাধান দিয়ে থাকো, তুমি যেহেতু সমাধান দিয়ে থাকো, সমাধান দেওয়ার জন্য আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছেন, তুমি বলে দাও, তুমি জীবিত গ্রন্থ, তুমি নিজেই বলে দাও যে তুমি কাদের মুক্তির গ্রন্থ। বন্ধু আমার, যখন আপনি কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমি বলে দাও তুমি কাদের মুক্তির গ্রন্থ, বলার সাথে সাথে কোরআনে কারিমের সূরায়ে বাকারার 185 নম্বর আয়াত থেকে, কোরআনে কারিমের সূরায়ে বাকারার 185 নম্বর আয়াত থেকে কোরআন এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। কোরআন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। কোরআন বলেন রমজান মাসে রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন। আন্নাস শব্দের অর্থ হলো মানুষ, হুদান শব্দের অর্থ কল্যাণ, মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য। কোরআনে এক কথা বুঝে থাকলে বলুন, আমাদের দেশের খ্রিস্টানরা কি মানুষ না? কথা বলেন, মানুষ কি না? বুদ্ধরা কি মানুষ না? হিন্দুরা কি মানুষ না? কোরআন স্পষ্ট এ কথা বলতেছেন, এই 20 কোটি বর্গমাইল পৃথিবীর বুকে যারা নিজকে মানুষ দাবি করবে, সমস্ত মানুষের মুক্তির গ্রন্থের নাম আমি আল কোরআন। এটা মুসলমানদেরও মুক্তির গ্রন্থ, অমুসলিমদেরও মুক্তির গ্রন্থ। যারা মানবে সে মুক্তি পাবে, যারা মানবে না সে মুক্তি পাবে না। তাহলে কথা স্পষ্ট, কোরআন সকলের জন্য। তাহলে আরেকটা প্রশ্ন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের মুক্তির আদর্শ? এই প্রশ্নের উত্তরে আমরা মুসলমানরা বলি আমাদের, অমুসলিম বন্ধুরা বলে মুসলমানদের। আসুন কোরআনকে জিজ্ঞাসা করি, মুসলিমকেও জিজ্ঞাসা করব না, অমুসলিম বন্ধুদেরকেও জিজ্ঞাসা করব না, কোরআনকে জিজ্ঞাসা, কোরআন তুমি তো জীবিত গ্রন্থ, তুমি তো কথা বলো, তুমি তো সব কিছুর সমাধান দাও, তুমি নিজেই বলে দাও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের মুক্তির আদর্শ? বন্ধু আমার, যখন কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআনে কারিমের সূরায়ে আরাফের 158 নম্বর আয়াত, কোরআনে কারিমের সূরায়ে আরাফের 158 নম্বর আয়াত থেকে কোরআন এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। কোরআন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক নবীকে বলতেছেন, হে নবী আপনি বলিয়া দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা যারা নিজকে মানুষ দাবি করো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমাকে তোমাদের সকল মানুষের জন্য পাঠানো হয়েছে, আমাকে তোমাদের সকল মানুষের রাসূল হিসেবে পাঠানো হয়েছে। তাহলে কথা স্পষ্ট, কোরআন সকলের জন্য, রাসূল সকলের জন্য। আরেকটা প্রশ্ন, দুনিয়ার মানুষগুলি যারা নিজকে মানুষ দাবি করে, সেই মানুষগুলি গোলামি করবে কার? পূজা করবে কার? ভক্তি করবে কার? সেজদা করবে কার? বন্ধু আমার, আমাদের মুসলমানদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলি এক আল্লাহর, খ্রিস্টান বন্ধুদেরকে জিজ্ঞাসা করলে তারা তৃতীয়বাদ, বুদ্ধদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে গৌতম বুদ্ধর, শিখদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে গুরু নানকের, চৈতন্যদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে মহাবীর চৈতন্যর, আমাদের দেশের হিন্দু বন্ধুদেরকে জিজ্ঞাসা করলে ও হিন্দু ভাবাজি, তারা বলে 33 কোটি দেবতার, বলে কিনা? আসুন কোনো মুসলিমকেও জিজ্ঞাসা করব না, কোনো অমুসলিমকে জিজ্ঞাসা করব না, আসুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলে দাও এই পৃথিবীর বুকে যারা নিজকে মানুষ দাবি করে, সেই মানুষগুলি গোলামি করবে কার? পূজা করবে কার? ভক্তি করবে কার? ইবাদত করবে কাকে? সেজদা করবে কাকে? বন্ধু আমার, যখন কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআনে কারিমের
সূরা বাকারার 21 নম্বর আয়াত, কোরআনে কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে কোরআনে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। কোরআন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, তোমরা যারা নিজকে মানুষ দাবি করো, তোমরা ইবাদত করো, উপাসনা করো, পূজা করো, ভক্তি করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, জগতের সব কিছু কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলুন, কে সৃষ্টি করেছেন? সুতরাং কোনো মানুষ নিজকে মানুষ দাবি করতে হলে এক আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে কথা স্পষ্ট, কোরআন সকলের জন্য, রাসূল সকলের জন্য, সব মানুষ ইবাদত করতে হবে কার? এক আল্লাহর। আরেকটা প্রশ্ন, আমি আপনি মুসলমান, আমাদের এক্সট্রা কোনো দায়িত্ব আছে কিনা, ব্যতিক্রম কোনো দায়িত্ব আছে কিনা? কোরআন তুমি বলে দাও আমাদের ব্যতিক্রম এক্সট্রা কোনো দায়িত্ব আছে কিনা। বন্ধু আমার, যখন আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 21 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে কোরআনে প্রশ্নের উত্তর দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমাকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে সৃষ্টি করা হয়েছে। উখরিজাত তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন আই খুলিকাত লিন্নাস, আই লিনাফি'ন-নাস, তোমাকে সৃষ্টি করা হয়েছে লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। সেই কল্যাণটা কি? তা'মুরুনা বিল মারুফ, দুনিয়ার মানুষদেরকে মারুফের আদেশ করবা। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মারুফ হলো এক আল্লাহর দিকে আল্লাহর বান্দাদেরকে ডাকা। কার দিকে ডাকা? এক আল্লাহর দিকে ডাকা, তাওহীদের দিকে ডাকা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মুনকার থেকে, খারাপ কাজ থেকে বারণ করা। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো শিরিক। খারাপ কাজের তালিকা দিলে সবচেয়ে নিকৃষ্ট হলো শিরিক, শিরিক থেকে বারণ করা। তাহলে এক আল্লাহর দিকে আল্লাহর বান্দাদেরকে ডাকা এবং সব মানুষকে বা খারাপ কাজ থেকে, শিরিক থেকে বারণ করা, এটা কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। কাদের দায়িত্ব? যারা মুসলমান, মুসলিম উম্মত, খায়রে উম্মত, তাদের দায়িত্ব। সুতরাং আমাদের এই দায়িত্ব হিসাবে আমি দু চারটা কথা বলবো, কোনো কাউকে গায়েল করার জন্য নয়, ছোট করার জন্য নয়। ও বন্ধু, কোরআন, ও হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, কোরআন এটাও আপনাদের, মুহাম্মদ আরবি আপনাদের জন্য, আমাদের যেরকম আপনাদের জন্য। এক আল্লাহর ইবাদত আমরা যেমন করি, আপনারও এক আল্লাহরই ইবাদত করতে হবে। ঠিক সব মানুষকে আল্লাহর দিকে দায়িত্ব ডাকার দায়িত্ব যেহেতু আমাদের, সেই হিসাবে সবাইকে নিয়ে কিছু কথা বলি। কি বলেন? আজকের এই কোরআনের মাহফিলটা, কোরআন যেহেতু সকলের, রাসূল যেহেতু সকলের, সব মানুষ ইবাদত যেহেতু করতে হবে এক আল্লাহর, কোরআনের মাহফিলটাকে শুধু মুসলমানদের না সকলের? আরো জোরে, শুধু মুসলমান না সকলের? কোরআনের মাহফিল সকলের, সবাইকে নিয়ে আমি কথা বলবো। এই কথাগুলি যেরকম কোরআনে রয়েছে, এক আল্লাহর ইবাদত করা ছাড়া মুক্তি পাবে না। অন্যান্য ধর্মগ্রন্থ যেগুলা মানব রচিত, মানুষের লেখা, ওগুলার মধ্যে রয়েছে কিছু কিছু জায়গায় সত্যকে গোপন করা যায় না, ওখানে রয়েছে এক আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। যেরকম হিন্দু ভাইদের বই, ও হিন্দু বন্ধু দুস্থ, তোমার পায়ে ধরে বলি, আমি তোমাকে সমালোচনা করব না, কিন্তু তোমার ধর্মে, তোমার গ্রন্থে তুমি যাকে মানো, ওখানেও রয়েছে তুমি যদি সঠিক হিন্দু হও তাহলে তোমাকে এক আল্লাহর ইবাদত করতে হবে। তুমি যদি সঠিক হিন্দু হও তাহলে মুহাম্মদ আরবির আদর্শ মানতে হবে, ঠিক কিনা? যেহেতু তোমার গ্রন্থের মধ্যে রয়েছে, হিন্দুদের ধর্মীয় গ্রন্থের নাম বন্ধু বেদ। বেদ আমার কাছে আছে, আমি পড়েছি। বেদটা 4 ভাগে বিভক্ত। ঋগ্বেদ, সব হিন্দু বন্ধুরা সে বেদকে মানে। ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। প্রত্যেকটা বেদ আবার 4 প্রকার, মোট 16 প্রকার। তাদের আরও কিছু বই আছে, মহাভারত, রামায়ণ, গীতা, নবসিংহতা, মরাশর সংহিতা, গোবিন্দমণ্ডল, 10 অবতার, হরিবংশ, পুরাণ, দেবপুরাণ, কল্কি পুরাণ, গন্ধ পুরাণ, এগুলো তাদের বই। কিন্তু মেন হলো বেদ। আর সে বেদের মধ্যে রয়েছে সত্য গোপন রাখা যায় না, ওখানে রয়েছে এক আল্লাহর উপাসনা করা ছাড়া মুক্তি পাওয়া যাবে। কোথায় আছে? আপনি যদি খুঁজুন, ঋগ্বেদের মধ্যে লেখা আছে সাংস্কৃতিক ভাষায়। সাংস্কৃতিক ভাষা হলো বাংলা ভাষার মা। সাংস্কৃতিক ভাষা থেকে বাংলা ভাষা জন্মগ্রহণ করেছে। ইতিহাস পড়লে এরকম পাওয়া যায়। যাই হোক, সেখানে রয়েছে সাংস্কৃতিক ভাষায় লেখা। ঋগ্বেদের মধ্যে লেখা আছে
10 নম্বর মণ্ডল, আমরা বলি অধ্যায়, তাদের ভাষায় বলে মণ্ডল, ইংলিশে বলে চ্যাপ্টার। ঋগ্বেদের 10 নম্বর মণ্ডল, 114 নম্বর সুক্তা, 55 নম্বর মন্ত্র, আমরা বলি শের ছন্দ আয়াত, তাদের ভাষায় বলে মন্ত্র। এই মন্ত্রটা কলকি অবতার মুহাম্মদ সাহেব বইয়ের 57 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা। কলকি অবতার মুহাম্মদ সাহেব বইয়ের লেখক হলো ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, যিনি ভারতের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের প্রধান। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তিনি লেখেন, ওখানে লেখা আছে যে স্পষ্ট লেখা আছে ঋগ্বেদের মধ্যে, একং ব্রহ্মা দ্বিতীয়াং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং মানে এক, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় বলতে বেহ কেহ নাই, নেহনা নাস্তি কিঞ্চন, নাই 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 বিন্দু পরিমাণ নাই। এক আল্লাহ ছাড়া, এক মালিক ছাড়া উপাসনার উপযুক্ত, পূজার উপযুক্ত দ্বিতীয় আর কেহ নাই। কোরআনে কারীমের সূরা ইখলাসের 1 নম্বর আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, মালিক কয়জন? আরো জোরে বলেন কয়জন? এক। মালিক ছাড়া কারো উপাসনা করা যাবে না। তোমাদের বইয়ের মধ্যে দুস্থ লেখা আছে, তেমনি ভাবে আরেক জায়গায় লেখা আছে যে এক আল্লাহর সাথে যদি অন্য কাউকে শরীক করে, সকলে এক আল্লাহকে তারাও মানে, বলে আমরা ভায়া করে আল্লাহর ইবাদত করি, আল্লাহ ভায়া পছন্দ করেন না। স্পষ্ট তাদের বইয়ের মধ্যে আছে, যদি আল্লাহর সাথে অন্য কাউকে কেউ শরীক করে তার ঠিকানা হবে নরকে, জাহান্নামে। এটা কোথায় আছে? বেদের মধ্যে রয়েছে। জগৎবাসী মানুষ অন্তরে কান দিয়া শুনো, বেদে রয়েছে যারা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, তার ঠিকানা কোথায় হবে? ওখানে লেখা আছে, অন্ধং তম প্রবশান্তি যেহ সংবুতি মুবাসদে তুতুবই ইবততমু যৌ সম্বুত্তরথা। অন্ধং তম, অন্ধকার কঠিন নরকের আগুনে জ্বলতে হবে যারা এক মালিককে বাদ দিয়ে গাছের পূজা, মাছের পূজা, প্রাকৃতিক পূজা, মানুষ বানানো জিনিসের উপাসনা করবে, তারা অন্ধকার কঠিন নরকের আগুনে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইউশরিক বিল্লাহ, যারা এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করব, ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে তার ঠিকানা হবে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। ঠিক কি না? সুতরাং বেদের মধ্যে রয়েছে, কোরআনের সাথে মিলে গেছে। তাহলে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। এখন প্রশ্ন, আমরা বিভিন্ন জিনিসকে শক্তি মনে করে পূজা করি, উপাসনা করি। ও দুস্থ, বিভিন্ন জিনিসকে উপাসনা শক্তি মনে করে উপাসনা করা যাবে কিনা? আসুন দেখি আপনাদের বইয়ের মধ্যে কি কয়। অল্ল উপনিষদের মধ্যে রয়েছে, ওম হতারমিন্দ্র হতারমিন্দ্র সাহামর মহাসুরেন্দ্র ভো ওয়াল্ল জষ্টং ষষ্ঠং পরমন বক্ষণগুল্লা বললাম ওয়াল্লা রাসুল মোহাম্মদ রকং বরস্য আদাল্লং বুকমেকং ওয়াল্লা বুকং কর নির্ক্ষতকম। তার অর্থ কি? হতারমিন্দ্র মহাসরিন্দ্র। ও দুস্থ, তোমরা বিভিন্ন জিনিসকে শক্তি মনে করে পূজা করো, উপাসনা করো, এগুলা কিন্তু পূজার যোগ্য নয়। মহাসরিন্দ্র সব কিছু যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো মহাসরিন্দ্র। মহাসরিন্দ্র কে? স্পষ্ট লেখা আছে ওয়াল্লাহ। ওয়াল্লাহ মানে আল্লাহ। আল্লাহর পরিচয় কি? জষ্টং ষষ্ঠং পরমন বক্ষণং। আল্লাহ এমন সত্তা যার ক্ষয় নাই, লয় নাই। মুহাম্মাদের আদর্শ ছাড়া মুক্তি পাওয়ার বিকল্প কোনো পথ নাই, লেখা আছে। আরেক জায়গায় উল্লেখ করা আছে, হে জগৎবাসী মানুষ, আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো। আল্লাহ এমন সত্তা যাকে ইচ্ছা করেন দন দান করেন, যাকে ইচ্ছা করেন ফকরি দান করেন, যাকে ইচ্ছা করেন ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা করেন বেইজ্জতি দান করেন। তার নাম কি? আল্লাহ। কোরআনের ভাষায় বলেন, ও তো ইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বেদের ভাষায় বলেন, ত্রমুগ্নে দ্রবিণদা অরঙ্কিত তং দেব সবিতা রত্নধাওসী তং ভগনিপতে বিশ্ব ঈশে তং পায়ুর্জমে জস্তবিদত। তার মানে কি? আল্লাহকে চিনো। আল্লাহ এমন সত্তা যাকে ইচ্ছা করেন দন দান করেন, যাকে ইচ্ছা করেন ফকরি দান করেন, যাকে ইচ্ছা করেন ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা করেন বেইজ্জতি দান করেন। তার নাম কি? আল্লাহ। এক আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না।
আরেক জায়গায় আল্লাহর পরিচয় দিচ্ছে, জগৎবাসী মানুষ আল্লাহকে তোমরা কিভাবে চিনবা? মালিক এমন জাত, আল্লাহ এমন সত্তা যিনি প্রত্যেকের কলিজার খবর জানেন, তার নাম কি? আল্লাহ। কোরআনের ভাষায় বলেন আলিমুন বিযাতিস সুদূর, যে অন্তরের কথা জানেন তার নাম আল্লাহ। অল্ল উপনিষদের মধ্যে লেখা আছে, হিন্দু ভাইদের বইয়ের মধ্যে, আল্লাহর পরিচয় কি? একহ দেব মানসী প্রবিষ্ট। আল্লাহ এমন সত্তা, এমন দেবতা যিনি প্রত্যেক মানুষের কলিজার খবর জানেন, তার নাম কি? আল্লাহ। তাদের একটা বই আছে বন্ধু, পুরাণের মধ্যে লেখা আছে, শুনে রাখো, এক আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই, এক আল্লাহ ছাড়া পাপ মোচন হবে না, মুহাম্মাদের আদর্শ ছাড়া কোনো আদর্শ নাই। তোমরা যদি জগৎবাসী মুক্তি পাইতে চাও, জান্নাতে যেতে চাও, মুহাম্মাদের আদর্শকে ধরো। কোথায় লেখা আছে? তাদের পুরাণ আছে বন্ধু 18টা। 18 পুরাণের এক পুরাণ নাম কল্কি পুরাণ, 5 নম্বর অনুচ্ছেদ 3 নম্বর পৃষ্ঠা। ওখানে লেখা আছে লা ইলাহা হর্তিপম ইল ইলাহা পরম পাদম ঝম্ম বৈকুণ্ঠ প ইনতীত জপি নাম মোহাম্মদ। তার অর্থ কি? লা ইলাহা হর্তিপম, এক আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই, ইল ইলাহা পরম পাদম, এক আল্লাহ ছাড়া পাপ মোচন হবে না, জম্ম বৈকুণ্ঠ প। তোমরা যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, বৈকুণ্ঠ একটা জান্নাতের নাম। আমরা যেমন জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, 8টা জান্নাতের নাম রয়েছে, তেমনিভাবে তাদের ভাষায় বৈকুণ্ঠ বলে মানে জান্নাতের মধ্যে, স্বর্গের মধ্যে সবচেয়ে শান্তি যেটা, সেটা জান্নাতুল ফেরদাউসের মতো মনে করেন। তোমরা যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, জান্নাতে যেতে চাও, ইনতীত জপি নাম মোহাম্মদ, মোহাম্মদের নামকে জপো, মোহাম্মদের আদর্শকে ধরো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুবহু মিল রয়েছে। বলনা সুবহানাল্লাহ। এরকম অনেক মন্ত্র আছে। মূল বিষয় হলো তারাও আমাদের ভাই, আদম আলাইহিস সালামের সন্তান, রক্ত সম্পর্ক ভাই। ভাইকে বোঝানোর উদ্দেশ্যে বলছি, ও ভাই, এক আল্লাহর সাথে শরীক করা আল্লাহ কখনো দুনিয়ার জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে সবচেয়ে বড় নিকৃষ্ট গুনাহ হলো, সেটা হলো শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট শিরিক। তো শিরিক গুনাহ আল্লাহ তওবা ছাড়া ক্ষমা করেন। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ও ভাই, আল্লাহ কেন দোস্ত? আমি তো শিরিক করা পছন্দ করি না, আমার সাথে শরীক করা আমিই পছন্দ করি না। আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে মুখ বরিয়া আব্বু আব্বু ডাকে আমার সামনে, আপনি বলেন তো আপনার ভিতরে কেমন লাগবে? ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। আপনার স্ত্রী আপনাকে ছাড়া অন্যের সাথে ফোনে কথা বলে, রসের কথা বলে, যে স্ত্রীকে একটা কথা বলে আনছেন, আরেকটা কথা বলতে দেরি ডিলেট হয়ে যাবে, যার হায়াত মৌত রিজিকের মালিক আপনি না, আপনার জন্য আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, কিছুদিন পরে দুনিয়াতে সে চলেও যাবে, সেই স্ত্রী আপনাকে ছাড়া অন্য কারোর সাথে রসের কথা বলুক, আপনার অন্তরঙ্গ বন্ধুর সাথে বলুক, এমনকি আপনার ছোট ভাইয়ের সাথে কথা বলুক, কোনো অবস্থাতে আপনি পছন্দ করেন না। তাহলে যে স্ত্রীর কোনো কিছুর মালিক না আপনি, তেমনি বলে যে সন্তানের হায়াত মৌতের মালিক আপনি না, আপনাকে ছাড়া অন্যকে বাবা ডাকলে আপনার পছন্দ লাগে না, সে মালিক, সে আল্লাহ, যিনি অফুরন্ত নিয়ামতের মধ্যে তোমাকে ডুবাই রাখছেন। ও দুস্থ, যার করুণা ছাড়া, ও বাবা, যার করুণা ছাড়া একটু চলা তোমার সম্ভব না, একটু শ্বাস নেওয়া সম্ভব না, তিনি কিভাবে পছন্দ করবেন? তার সাথে অন্য কাউকে শরীক করা আল্লাহ পাক কখনো পছন্দ করেন না, ঠিক কিনা? আরে আমার বেলায় তো আমি পছন্দ করি না, তাহলে মালিক কিভাবে পছন্দ করবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এক আল্লাহরই উপাসনা করতে হবে। এক আল্লাহ সম্বন্ধে আরো অনেক রয়েছে, রেখে দিলাম। আসুন দেখি হিন্দু ভাইদের বইয়ের মধ্যে, হিন্দু বন্ধুদের বইয়ের মধ্যে, হিন্দু বাবাজিদের বইয়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে, এই বিষয়ে কিছু আছে কিনা একটু আলোচনা দরকার আছে কিনা। আসুন না, ধর্মগ্রন্থের মধ্যে, বেদের মধ্যে রয়েছে, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থের মধ্যে আছে। হিন্দুদের মতে পুরা পৃথিবীর সময়টাকে 4 ভাগে ভাগ করেছেন, সত্য, ত্রেতা, দাপর, কলি। আপনাদের এলাকায় যদি কি হিন্দু বন্ধু থাকে, বাবারা থাকে, জিজ্ঞাসা করবেন, তারা বলবে বর্তমানে কি যুগ চলছে, সময়টার নাম কি? তারা বলে কলির যুগ, বলে কি না? তারা কেরে, আমাদের তো মুরব্বীরা জিজ্ঞাসা করলে বলে, দাদা কি যুগ? নাতি বর্তমানে কলির যুগ, তো পাপ অনাচার একটু বেশি হয়, বলে কি না? কলির যুগ মানে শেষ যুগ।
শেষ যুগে যে নবী আসবে তার পরিচয় দেওয়া আছে। আমরা বলি নবী রাসূল, ইংলিশে প্রফেট, সাংস্কৃতিক ভাষায় বলে অবতার। কল্কি অবতার যিনি হবে, শেষ নবী যিনি হবে, অস্তিম নিশি যিনি হবে, যার আদর্শ মানা ছাড়া জগৎবাসী মুক্তি পাবে না, তার পরিচয় কি? অথর্ববেদ 22 নম্বর মণ্ডলী 29 নম্বর সূক্তের মধ্যে আছে এই মন্ত্র। কল্কি অবতার মুহাম্মদ সাহেব বইয়ের 23 নম্বর পৃষ্ঠার মধ্যেও আছে। ওখানে লেখা আছে শেষ নবী যিনি হবে, কল্কি অবতার যিনি হবে, লাস্ট প্রফেট, ইন্টারন্যাশনাল প্রফেট যিনি হবে, তার পরিচয় কি? তার পরিচয় হলো, তার বায়োডাটা দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে। তার নাম হবে নরসংসা, তার বাবার নাম বিষ্ণুযশা, তার মায়ের নাম হবে সুমতি, তার জন্মস্থান সম্বলে, তার জন্ম তারিখ মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখে। ওখানে মন্ত্র আকারে উল্লেখ করা, সম্বলে বিষ্ণুযশা সে গৃহ প্রদীরি বব মহম সমতং বিষ্ণুযশা গর্ভ মাদাও বৈশ্যসম। একটু বাংলা মিলাই, শেষ নবী যিনি হবে তার নাম হবে নরাশংসা। নরাশংসা সাংস্কৃতিক শব্দ, যার বাংলা অর্থ হলো প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শেষ নবীর নাম কি? মুহাম্মদ। তার বাবার নাম হবে বিষ্ণুযশা। বিষ্ণুযশা শব্দের অর্থ হলো মালিকের দাস, বাংলা, যার আরবি হয় আব্দুল্লাহ। শেষ নবীর বাবার নাম কি? তার মায়ের নাম হবে সুমতি। সুমতি শব্দের অর্থ হলো নিরাপদ, শান্তি, যার আরবি হয় আমেনা। শেষ নবীর মায়ের নাম কি? তার জন্মস্থান হবে সম্বলে। সম্বলের বাংলা অর্থ হলো শান্তির স্থান, যার আরবি হলো দারুল আমান, মক্কা নগরী। শেষ নবীর জন্ম কোথায়? শুধু অতটুকুই নয়, জন্ম তারিখও উল্লেখ করে দেওয়া আছে। জন্ম তারিখটা কেমন হবে? মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখে। মাধব মাস বলা হয় রবিউল আউয়াল মাসকে। শুক্লপক্ষের চাঁদকে তারা 2 ভাগে ভাগ করে, প্রথম 15 দিনকে শুক্লপক্ষ, শেষ 15 দিনকে কৃষ্ণপক্ষ। প্রথম 15 দিনের 12 তারিখে, 12 তারিখের ভিতরে, রবিউল আউয়াল মাসের 12 তারিখের ভিতরে কার জন্ম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুবহু মিলে গেছে। আরেক জায়গায় লেখা আছে, এটা আমার কথা নয়, হিন্দু ধর্মের 20 শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক, নাম তার শ্রী শ্রী বালক ভট্টাচার্য। তিনি বলেন সামবেদের প্রায় জায়গায় মুহাম্মদে আরবির কথা উল্লেখ করা। এ কথা উল্লেখ করে বলেন যে কখনো নাম দেওয়া, কখনো নামের দিকে ইঙ্গিত দেওয়া। এ কথা বলে তিনি বলেন, বালক ভট্টাচার্য বলেন, হে জগৎবাসী মানুষ, কল্কি অবতার, লাস্ট প্রফেট, মানবতার মুক্তির আদর্শ, মুক্তির দূতকে তোমরা কিভাবে চিনবা? তার চিনার পরিচয় কি? তার চিনার পরিচয় হলো তার নামের প্রথম অক্ষর বাংলাতে লিখতে ম হবে এবং শেষ অক্ষরটা দ হবে। দোস্ত, মোহাম্মদ লিখতে প্রথম অক্ষর কি? শেষ অক্ষরটা কি? আমার কথা নয়, মন্ত্রে উল্লেখ করা আছে, মাদাও বর্তিতা দিবাদ কারান্তে প্রাকৃতিকতা বৃষানং বক্ষয়ের সদামিদা সাক্ষিতা। মাদাও বর্তিতা, মাদাও মানে বর্তিতা মানে শুরু। কল্কি অবতার যিনি হবে, লাস্ট প্রফেট যিনি হবে, শেষ নবী যিনি হবে, খাতামান নবীন যিনি হবে, তার নামের প্রথম অক্ষর ম হবে। দিবাদ মানে দ, ক্রান্তে মানে শেষ, শেষ অক্ষরটা দ হবে। তাহলে মোহাম্মদ লিখতে প্রথম অক্ষর, শেষ অক্ষর। পরের মন্ত্রের মধ্যে একটা মজার কথা বলছেন, ওখানে কি বলেন? বৃষানং বক্ষয়েদ সদামিদা সাক্ষিতা। বৃষা মানে বেরেশ, গুরু। বক্ষয়েদ মানে খাওয়া, বক্ষণ করা, গরুর গোশত খাওয়া। সদামিদা সাক্ষিতা, বেদ শাস্ত্রের মধ্যে সর্বযুগের জন্য বৈধ আছে, জায়েজ আছে। কিসের গোশত? এই কথা বলে না, কিসের গোশত? তো গরুর গোশত খাবার কথা তাদের বইয়ের মধ্যে আছে। এখন প্রশ্ন হলো, ওনারা খায় না কেন? কথা কয় না, এটা প্রশ্ন হতে পারে না? থাকলে খাই না কেন? কয়েক কথা বলে না খাওয়ার কারণ আছে। না খাওয়ার কারণ কি? তারা যাদের বাংলাদেশের মধ্যে এমন বহু বন্ডপীর আছে যাদের মরিদ হলে পিসাব নিষেধ করে গরুর গোশত খাওয়ার জন্য, আছে কিনা? ঠিক তারা যখন তাদের গুরুদের দিকে দীক্ষা নিতে যাইতো, তখন নিজের কৃতিত্ব দেখানোর জন্য, নিজকে বড় বোঝানোর জন্য এই কথাটা বলতো যে সাবধান, গরুর গোশত খায় না। এ না খাইতে না খাইতে এই পর্যন্ত চলে আসে। আরেকটা মজার কথা, যদি জিজ্ঞাসা করে কেন খাও না, দোস্ত এই কথা বলবে, গুরু আমাদের মা লাগে, কয় না? ও বাবা তোমার সমালোচনা করতেছি না,
তুমি আমার ভাই, তুমিও স্বর্গে যাও, জান্নাতে আমার সাথে আসো, শান্তির পথে আসো, সেটা বোঝানোর জন্য তোমাকে বলছি। তুমি আমার ভাই, তোমাকে অপমানের জন্য বলি নাই, তোমার বই থেকে বলতেছি। আর তুমি যদি আমাকে অনুমতি দাও যে আমার বই থেকে বলেন যেভাবে মনে চাই, তাহলে আমি সারা রাত ইনশাল্লাহ বলতে পারবো, তোমাকে অপমান করতে পারবো। অশ্লীলতা দরকার নাই, ইসলাম পছন্দ করে না। আমার কাছে দাওয়াত দেওয়া, সে আমার ভাই, আমার পুরুষই, আমার সাথে চলাফেরা, তার সাথে সব কিছু হয়, কিন্তু ইমানের লেনদেন তোমার সাথে না হলে তুমি তো কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ করবা যে একসাথে চলাফেরা করছি, মালিক আমাকে তোমার পরিচয় দেয় না। কোরআন যে আমাদেরও, এটা তারা বলে নাই। নবী যে আমাদেরও, এটা তারা বলে নাই। নিজের জিম্মাদারি, দায়িত্ব আদায়ের স্বার্থে তোমাকে বলতেছি। তুমি মানো না মানো তোমাদের ইচ্ছা, হেদায়েত দেওয়ার মালিক কার? আল্লাহ। কিন্তু সত্যটা দোস্ত আমার বলে দিতে হবে, বাবাজি সত্য আমার বলতে হবে। যদি জিজ্ঞাসা করা হয় কেন খাও না গরুর গোশত, তারা বলবে গরু আমাদের মা লাগে। কথা কয় না? কি লাগে? তারা মা ডাকে। আমি বলবো দোস্ত, তোমার এই কথার উপরে আমার একটা কথা তুমি উত্তর দাও। পৃথিবীতে মা হতে গেলে বাবা লাগে, কথা বলে না? আপনার বাবা, আমার বাবা বিয়ে করছে 2টা, তাহলে আমার মা কয়জন হবো? বিয়ে যদি 4টা করে, মা কয়জন হবে? বাবার বিয়ের সাথে মায়ের সম্পর্ক। বাবার একটা বিয়ে করছে, মা একটা। ও দোস্ত, বাবার বিয়ে ছাড়া কোনো, এই সমাজের কোনো নারী যদি, কোনো বোন যদি সমাজের মধ্যে ফুটফুটে একটা সন্তান জন্ম দেয় আর গর্ব করে যে চমৎকার এক ছেলে সন্তান জন্ম দিয়েছি, সমাজের মানুষ তার বাবা সমাজের মধ্যে মিষ্টি খাওয়াবে না? মিষ্টি খাওয়াবে না কেন? কারণ তার বাবার পরিচয় নাই। তাহলে দোস্ত, তুমি যে গাবিকে মা ডাকো ভালো কথা, বলদকে, বেরেশকে কোনোদিন আব্বা ডাকছো? কয়টা কথা রাখছে? ও ভাই বলো, বাবার পরিচয় ছাড়া মা কিন্তু কলঙ্কিনী হয়। তুমি যাকে মা ডাকো তোমার মা কি কলঙ্কিনী? যুক্তি তো বলে এমনই একটা, ঠিক কিনা? যেহেতু বাবার পরিচয় নেই, সুতরাং এগুলা ছেড়ে দাও, সঠিকটা বোঝার চেষ্টা করো। তোমার ধর্মের মধ্যেই, তোমার বইয়ের লেখা আছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, এই জন্য তারা খায়নি। গরুর গোশত খাওয়া জায়েজ আছে, খাও, দাওয়াত দেওয়া হলো, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, ওনার আদর্শ ছাড়া মুক্তি পাওয়া যাবে না। আরেক জায়গায় উল্লেখ করা, হে জগৎবশী মানুষ, কলকি অবতার লাস্ট প্রফেট মুহাম্মদ আরবিকে কিভাবে চিনবা? তিনি যেই এলাকায় জন্মগ্রহণ করবেন, এলাকা থাকবে, মরুভূমি থাকবে, এবং ওই এলাকার বসতি হবে 60,000 লোকের। আমরা ইতিহাস অধ্যয়ন করলে দেখি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন, তখন মক্কা নগরীর বসতির আশপাশের এলাকার জনসংখ্যা ছিল 60,000। কয় হাজার? এই কথা লেখা আছে, ইদং জনা উপসুতি নরসংসস্ত বিশ্বসে ষষ্টিং সহস্র নবতিঞ্চ কৌরম আরুষ মিশু দেব হয়। ইদং জনা, তার শব্দের অর্থ হলো কলিজার কান দিয়ে শুনো, শুধু চর্ম কান দিয়া শুনলে হবে না। ইদং জনামার অন্তরের কান দিয়া, মন দিয়া শুনো। নরাশংস প্রশংসিত ব্যক্তি মুহাম্মদ যেই এলাকায় জন্মগ্রহণ করবে, ওই এলাকার জনসংখ্যা হবে 60,000। তাদের বইয়ের মধ্যে আছে। তেমনি আবার আছে যে তার অনেক সাথীগণ থাকবেন, এর মধ্যে 4 জন থাকবেন সবার শ্রেষ্ঠ। আছে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহু। আছে কিনা? তার অনেক সাথীগণ থাকবেন, এর মধ্যে 4 জন থাকবেন সবার শ্রেষ্ঠ। স্পষ্ট তাদের বইয়ের মধ্যে লেখা আছে। এক জায়গায় নেই, বহু জায়গায় মুহাম্মদের আদর্শকে মানার জন্য বারবার বলা হয়েছে, ঠিক কিনা? মুহাম্মদ আরবির আদর্শ মানা ছাড়া মানবকুলে কখনো শান্তি আসতে পারে? পৃথিবীর ইতিহাসে দেখাইতে কেউ পারে নাই, পারবে না, হয় নাই। মুহাম্মদের আদর্শ মেনেই শান্তি আসতে হবে, ঠিক কিনা? শান্তির আশা করলে মুহাম্মদের আরবির আদর্শকে মানতে হবে। এরকম অনেক জায়গার মধ্যে লেখা আছে আমার নবীর কথা। রেখে দিলাম হিন্দু ভাইদের কথা। আমাদের দেশে অনেক খ্রিস্টান বন্ধুরা আছে, ভাইয়েরা আছে, তাদের বিষয়ে 2-1টা কথা না বললেই হয় না, ঠিক কিনা? ও দোস্ত, ভুল বুঝবা না, আমি তোমার দরদি ভাই। আমি তোমাকে নরকের আগুন থেকে বাঁচানোর জন্য সঠিক পথের, আমার ধর্মের শিক্ষা আমাকে বলছে তোমার দায়িত্ব দাওয়াত দেওয়া। দাওয়াতের মানহাজে, দাওয়াতের নিয়তে বলতেছি, তোমাকে ছোট করার নিও না। তুমি আমার ভাই, তোমাকে ছোট করার কোনো প্রয়োজন নাই। তুমি বড় থাকো, কিন্তু সত্যটা মেনে চলো, ঠিক না? মিথ্যা মেনে চলা দরকার নেই। খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ দোস্ত, তার নাম হলো বাইবেল। আমি আপনাদেরকে শুরুতেই বলি, জন্মের পর থেকে অনেক মুরব্বী বাবারা, দাদারা আছেন,
জন্মের পর থেকে বহুত উলামায়ে কেরামের জবানে আলোচনা করেছেন, বই পুস্তক পড়েছেন, বাইবেল নামে কোনো কিতাব আসমান থেকে আসছে? কথা কেন আসছে? তো যার নামেই ঠিক নেই, নামেই ঠিক রাখতে পারে নাই, এই কোরআন শুরু থেকে কোরআন, এখনো কোরআন, কবরেও থাকবে কোরআন, জান্নাতেও থাকবে কোরআন, ঠিক কিনা? এটা যেমন আছেন তেমনই থাকবে। আছেন লৌহে মাহফুজ থেকে আসছেন, এভাবে রয়েছেন, লাখো কোটি মুসলমানদের কলিজার মধ্যে ধারণ করা রয়েছে, ঠিক কিনা? সুতরাং নামটাই তো তোমাদের রাখতে পারছো না। আচ্ছা যাই হোক, বাদ দিলাম। তোমাদের ধর্মগ্রন্থ বাইবেল, আমার কাছে, আমাদের কাছে প্রায় 16 জাতের বাইবেল আছে, একটার সাথে একটার মিল নাই। এখন তুমি বলো যে একটার সাথে দলিল, ক্ষেতের দলিল যদি একটার সাথে একটার মিল না থাকে, এটা কি আসল হয় না নকল হয়? নকল না 2 নাম্বার? জাল, জাল, ঠিক কিনা? জাল হয়, 2 নাম্বার হয়, মিল থাকতে হবে তো। কিন্তু আমাদের কাছে 16 জাতের আছে, একটার সাথে একটার মিল নেই। তারপরও রেখে দিলাম। বাইবেল তো আমি আনছি না, যদি জানতাম তা নিয়ে আসতাম। বাইবেলের শুরুতে লেখা আছে ঈসা মসিহের জীবনী, সূচনাতে ঈসা মসিহের জীবনী। আচ্ছা বলো, কারো জীবনী গ্রন্থ কি আসমানি গ্রন্থ হতে পারে? তারা বাইবেলকে আসমানি গ্রন্থ বলে। ঈসা মসিহ, ঈসা নবীর জীবনী কিছুক্ষণের জন্য নিলাম, আমার রাসূলের বহু জীবনী আছে, বহু গ্রন্থ লেখা হয়েছে রাসূলের জীবনী। আমরা কি কোনোদিনই বলছি এই রাসূলের জীবনী এটা হলো আসমানি গ্রন্থ? তো শুরুতেই লেখা আছে ঈসা মসিহের জীবনী, ঈসা মসিহের বংশতালিকা, লেখার সন লেখছে মথি, ইউহান্নান, জুহান, তার কিছু হাওয়ারিন, কিছু মানুষের লেখছে, নাম দিয়ে লেখছে। মূল কথা মানুষের লেখা। আর একটার সাথে যদি একটার মিল থাকতো কিছু বুঝাইতাম। সারা পৃথিবীতে দেখো দেমাগ দিয়ে আল্লাহ পাক তোমাকে একটা দেমাগ দিয়েছে, একটা আল্লাহ পাক বিবেক দিয়েছে, বিবেক দিয়ে প্রশ্ন করো, গোটা জগতের সমস্ত কোরআনে, ঠিক কিনা? তাই বিশ্বব্যাপী কোরআনের প্রতিযোগিতা হয়। আমাদের বাংলাদেশের সোনার সন্তানেরা প্রথম পুরস্কার নিয়ে আছে, ঠিক কিনা? সব জায়গায় কোরআনে। তুমি যদি একটা দেখাও, সারা পৃথিবীতে একটা বাইবেলের হাফেজ দেখাও, সারা পৃথিবীতে একটা বেদের হাফেজ দেখাও, সারা পৃথিবীতে একটা ত্রিপিটকের হাফেজ দেখাও, সারা পৃথিবীতে শ্রীগুরু গ্রন্থের হাফেজ দেখাও, নাই। আসল না তো নকল, তো নকল জিনিস তো মুখস্থ করা যায় না। আমরা ছোট সময় স্কুলে পড়ার সময় কত কবিতা মুখস্থ করছি, সব কি মুখস্থ মন আছে এখানে? মক্তবে যে কোরআন শরীফ একটু পড়ছেন দুস্থ বাবা, এই যে কিছু সূরা মুখস্থ করছেন, ওগুলোর এই সাইজ করে এখন নামাজ কালাম পড়ি, ঠিক কিনা? যা পড়ছেন এই মুখ সব এক, তো এই জন্য ঠিক এক নাই, দিকে পরিবর্তন, সংস্কার হয়, পরিবর্তন হয়। যাই হোক, সেই ভ্রান্ত বাইবেলের মধ্যে, আমি বলবো না ভ্রান্ত, বাস্তব ভ্রান্ত, যেহেতু মিলে না তো উল্টাপাল্টাই। যাই হোক, সেই বাইবেলের মধ্যে লেখা আছে তারা তৃতীয়বাদের বিশ্বাসী। ও দুস্থ আল্লাহর সাথে শরীক করা যাবে না। কেন? ঈসা নবী বাবা ছাড়া ওই সেদিকে তাদের বড় মাথার মধ্যে চাপ লাগে। তো আদম আলাইহিস সালামের তো বাবাও ছিল না, মাও ছিল না, ওইটা চাপ লাগে না? কথা, আদম নবীর বাবা ছিল, মা ছিল, তো বাবাও ছিল না, মাও ছিল না, তো ওটা কিভাবে হয়েছে? শুরু থেকে একটু আগে দেখো না তুমি। যাই হোক, সেই বাইবেলের মধ্যে লেখা আছে এক আল্লাহর উপাসনা, এক আল্লাহর কথা। বাইবেলের চ্যাপ্টার গসপেল অফ মথির 12:29 মধ্যে লেখা আছে, দ্যাট ওনলি দ্য লর্ড ইজ গড এন্ড দেয়ার ইজ নো আদার গড বাট হি। সৃষ্টিকর্তা একজন, তিনি ছাড়া আর কেউ নাই, নাই নাই বিন্দু পরিমাণ নাই। এক মালিক ছাড়া, এক সৃষ্টিকর্তা ছাড়া উপাসনা করা যাবে না, স্পষ্ট লেখা আছে। তারা ঈসা মসিহকে, ঈসা নবীকে বিশ্বনবী মানতে চাই, গোটা জগতের হেদায়েতের মুক্তির দূত মানতে চাই। বরং ঈসা আলাইহিস সালাম কোরআনে কারীমের মধ্যে আছে, ঈসা নবীর শেষে ঈসা নবীকে তারা মসিহি বলে, মুসা আলাইহিস সালামটাও লেখা নাই বাইবেলের মধ্যে। মুসি নামের, ঈসা আলাইহিস সালামের নামের শেষে আলাইহিস সালামও লেখা নাই, শান্তির দোয়াও নাই। যাই হোক, তো ঈসা আলাইহিস সালাম বলতেছেন, নিজেই বলতেছেন, বাইবেলের কোরআনের মধ্যে 28 পারার সূরা সূরাতুস সাফের 6 নম্বর আয়াতে আছে, ঈসা নবী বলছেন, আমাকে শুধুমাত্র বনী ইসরাইলের হারানো মেষদের জন্য পাঠানো হয়েছে, শুধু বনী ইসরাইলের জন্য পাঠানো হয়েছে, আমাকে জগৎ নবী হিসাবে পাঠানো হয় নাই। আর ঈসা নবী কেন? দোস্ত, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, দেশভিত্তিক নবী, এলাকা ভিত্তিক নবী। আমার নবী হলো তোমার, আমার নবী হলো জগৎ নবী, ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী হলো জগৎ নবী। ঈসা নবী তো এক এলাকার জন্য আসছে। ঠিক এই কথাটা বাইবেলের মধ্যে আছেন। ঈসা যিশু বলতেছেন, আই হ্যাভ বিন সেন্ট ওনলি টু দ্য লর্ডশিপ অফ দ্য পিপল অফ ইসরাইল। হে জগতের মানুষ শুনো, আমাকে শুধু বনী ইসরাইলের হারানো মেষদের জন্য পাঠানো হয়েছে, আমাকে বিশ্বনবী হিসেবে পাঠানো হয় নাই।
বরং ঈসা নবী কথা বলতেছেন, ঈসা নবী নয়, আদম থেকে ঈসা নবী পর্যন্ত ওনাদের দুইটা মিশন ছিল, দুইটা কাজ ছিল। এক নাম্বার কাজ ছিল আল্লাহ পাকের তাওহীদের কথা বর্ণনা করা, তাওহীদের দিকে মানুষকে, একত্ববাদের দিকে, এক আল্লাহর দিকে মানুষকে ডাকা। আরেকটা কাজ ছিল আমার নবী, আমার মাহবুব, আমার আকা, আমার খুনে জাগর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন তার সুসংবাদ দেওয়া। ঈসা আলাইহিস সালাম নিজে বলতে, বাইবেলের মধ্যে তাদের লেখা, বলছেন আই ক্যান নট টেল হুইচ ইউ মাচ লঙ্গার বিকজ দ্য রোলার অফ দিস ওয়ার্ল্ড ইজ কামিং। আমি আর বেশিক্ষণ তোমাদের মধ্যে থাকবো না, আমার পরে মানবতার কান্ডারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, তার সুসংবাদ দেওয়ার জন্য আমি আসছি। ঈসা নবী নিজে বলতেছেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ঈসা নবীকে, মুহাম্মদ আরবিকে মানা ছাড়া মুক্তি পাওয়া যাবে না। আর আমি তো প্রায়ই বলি, ও ভাই তুমি ঈসা নবীকে মানো, বা যাকে যেই মানতে বলো তুমি মানো, শুনে রাখো এই সময় মুহাম্মদের আরবির সময়। মুহাম্মদ আরবিকে মানা ছাড়া, মুহাম্মদকে মানা ছাড়া মুক্তি পাওয়া যাবে না। আর তোমরা তো মানো, ইচ্ছা অনিচ্ছাই তো মানো। কোনো মানুষ বসবাস করতে পারবে না আমার রাসূলের আদর্শ মানা ছাড়া। সে যদিও জবান দিয়ে না মানে, কর্মক্ষেত্রে মানে। কিভাবে? একটা উদাহরণ দিলে আমি প্রায়ই দেই বোঝানোর জন্য। যে নবীজি বলেছেন, আমার রাসূল বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, নবীজি বলেছেন বিয়ে আমার সুন্নত। কথা বলে না, বিয়ে করা সুন্নত। আসুন এই সুন্নত নিয়ে একটু যাচাই করি। যদি জগতের বুকে খ্রিস্টান কেউ থাকে, নিজেকে খ্রিস্টান দাবি করে, তাকে যদি প্রশ্ন করা হয় ভাইয়া তুমি কাকে মানো, সে বলবে আমি ঈসা যিশুকে মানি, ঈসা নবীকে মানি। তুমি ঈসা নবীকে মানো, ভালো কথা। তুমি কি ঈসা নবীর আদর্শ মানো? সে গলা ফাটাইয়া বলবে হ্যাঁ মানি। তাহলে তোমাকে একটু পরীক্ষা করা হোক। ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর বয়স যখন 33 বছর হন, আল্লাহ পাক ঈসা নবীকে জীবিত অবস্থায় রহমতের কুলে করে আকাশে নিয়ে রেখা দিয়েছে। এই 33 বছর জিন্দিগির ভিতরে ঈসা নবী বিয়ে শাদী করে নাই। কি করে নাই? জোরে কর না, কি করে নাই? বিয়ে শাদী করে নাই। এখন যদি জগতে তুমি খ্রিস্টান দাবি করো, ঈসা নবীর আদর্শ মানো, এ কথা দাবি করো, তোমার আদর্শ, তুমি যার আদর্শ মানো তার আদর্শ মানতে গিয়ে আজীবন বিয়া ছাড়া থাকতে হবে। কথা কি কন? আচ্ছা তারা বিবাহ করে কি না? তো আমার নবীর তো মানে, তার নবী তো বিয়ে করে নাই। যদি জগতের বুকে কেউ দাবি করে আমি ইহুদি, আমি বলবো তুমি কাকে মানো? সে বলবে আমি মুসা নবীকে মানি। আমি বলবো দোস্ত তুমি কি মুসা নবীর আদর্শ মানো? সে তো বলবো হ্যাঁ মানি। তাহলে তোমাকে একটু পরীক্ষা করা হোক। মুসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের বাসায় ছিলেন। একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, প্রায় দীর্ঘ 8 বছর শুআয়ব আলাইহিস সালামের বাসায় ছিলেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করছেন, বিয়ে করে শ্বশুর বাড়িতে ছিলেন। আচ্ছা আমার কথা বুঝে থাকলে বলুন, আমাদের বাংলাদেশের ভাষায় বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকলে তারে কি কয়? বলেন কি বলে? মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে গরজামায়া ছিলেন। শুধু গরজামায়া ছিলেন না, শ্বশুরের বেড়া বকরি চড়াইছেন, রাখালগিরি করেছেন। এখন যদি তুমি মনে করো আমি ইহুদি, মুসা নবীর আদর্শ মানি, তাহলে ইহুদ তোমার নবীর আদর্শ মানতে গিয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে গরজামায়া থাকতে হবে। শুধু গরজামায় থাকলে হবে না, শ্বশুরের যদি গুরু থাকে, ওই সময় বেড়া বকরি ছিল, বাংলাদেশের গুরু থাকলে, ছাগল থাকলে এগুলো চড়াইতে হবে, রাখালগিরি করতে হবে, কৃষি ক্ষেত্রে কাজ করতে হবে, ঠিক কিনা? তো তারা কি মানে? মানে না। যদি জগতে কেউ বলে আমি মানি বৌদ্ধ ধর্ম অনুসারী, আমি তাকে বলবো ভাইয়া ভালো কথা, তুমি বৌদ্ধ ধর্ম অনুসারী, তুমি কাকে মানো? সে বলবে আমি গৌতম বুদ্ধকে মানি। তুমি গৌতম বুদ্ধকে মানো? তুমি কি গৌতম বুদ্ধের আদর্শ মানো? সে বললো হ্যাঁ মানি। আমি তুমি গৌতম বুদ্ধের আছো? গৌতম বুদ্ধ ওনার বাবা, ওনার বয়স যখন 29 বৎসর হন, ওনার বয়স যখন 29 বৎসর হন, তখন তাকে জোর করে বিয়ে করাইছে। তার নাম, তার একটা ছেলে হয়েছে, ছেলের নাম ছিল রাহুল। কিছুদিন সংসার করেছে, ছেলে হয়েছে, ছেলের নাম রাহুল। পরে বউ বিটি থুইয়া, বউ এবং বেটারে থুইয়া সে জঙ্গলে চলে গেছে। জঙ্গল থেকে আইসা কোনোদিন বউ বেটার সাথে সাক্ষাৎ করে নাই। এখন যদি তুমি বৌদ্ধ ধর্ম অনুসারে দাবিদার করো, তাহলে গৌতম বুদ্ধের আদর্শ মানতে গিয়ে বিয়ে করে বউটারে সোনালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে জমা দিয়ে জঙ্গলে চলে যেতে হবে। কথা করে ঠিক কিনা? কারণ সংসার তো তোমার আদর্শ যার মানুষ সাথে করে নাই। হিন্দু বন্ধুদের কথা কি বলবো বাবা, পায়ের নিচে হাত দিয়ে বলি রাগ করিও না,
দেখেন ওরা অনেক অনেক দেবতার পূজা করে, অনেক দেবীর পূজা করে, যাদের শরীরে বস্ত্র থাকে না, কাপড় থাকে না, আছে কিনা? বস্ত্রহীন থাকতে তারা কি পছন্দ করে? পছন্দ তো করেন। আমার রাসূলের সাদামাটা সুন্নত, নবীজি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নত, বিয়ে করো। দেখো খ্রিস্টান ভাই, তোমার আদর্শতে বিয়ে নাই, বিয়ে ছাড়া চলতে পারবে না, বিয়ে করলেই আমার রাসূলের আদর্শ মানতে হয়। দেখো বুদ্ধ ভাই, তোমার বিয়ে করে সংসার করা তোমার আদর্শে নাই, আমার রাসূলেরটাই তো মানো। ও ইহুদি ভাইয়া, দেখো তোমার এখানের মধ্যে বিয়ে করে গরজামায় থাকতে হবে, আমার রাসূলের সাদামাটা সুন্নত। নবীজি বলছেন বিয়ে করো, বস খালাস, গরজামায় থাকতে হবে না, বউ বেটারে সোনালী ব্যাংকে ব্যাংকে জমাও দিতে হবে না, বিয়ে ছাড়াও থাকতে হবে না, ঠিক কিনা? তারা কি আমার রাসূলেরটা মানে কিনা? মানতেই হবে দোস্ত, মানা ছাড়া বিকল্প পথ নাই। আরে একটু বিবেক দিয়ে দেখো না, তোমার কপালে লেখা নাই মুসলমান, আমার কপালে লেখা নাই মুসলমান, তোমার কপালে লেখা নাই হিন্দু বুদ্ধ খ্রিস্টান। তুমি দুনিয়াতে যেইভাবে আসছো আমি তো সেইভাবে আসছি, তুমি যেভাবে মার দুধ পান করছো আমিও সেইভাবে মার দুধ পান করছি, আমি যেভাবে খানা খাই তুমিও সেইভাবে খানা খাও, আমি যেভাবে মাইনাস প্লাস মাইনাস করি তুমিও সেটাই করো। তোমার চোখ যেখানে আমার চোখ সেখানে, তোমার যেরকম আকৃতি আমার যেরকম আকৃতি, তোমার শরীর কাটতে রক্ত লাল আমার শরীর কাটতে রক্ত লাল, তোমার আমার রক্তের মধ্যে যেমন কোনো পার্থক্য নাই, তোমার আমার মালিকের মধ্যে কোনো পার্থক্য নাই, তারই জান্নাত তারই জাহান্নাম, সেই জান্নাতে যাওয়ার পথের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? যদি আমরা ভিন্ন ভিন্ন পথের ভিন্ন ভিন্ন মালিকের সৃষ্টি হইতাম তাহলে মোবাইলের মধ্যে ভিন্ন আকৃতি থাকতো। এই যে আমরা মোবাইল ফোন ব্যবহার তো কি করি, বিভিন্ন কোম্পানির মোবাইল, কোনো মোবাইলের নিচে দা কি করে চার্জের ব্যবস্থা থাকে, কোনোটার সাইডে দিয়া কোনোটার উপরে সাইড দিয়া, আছে কিনা? কারণ কোম্পানির ভিন্নতার কারণে সিস্টেমের ভিন্নতা রয়েছে। আমার আপনার কোম্পানি এক, সেটা সৃষ্টি করেছেন আল্লাহ, আমার তোমার রক্ত এক, সেগুলো হলো লাল। সুতরাং তোমার আমার মধ্যে যেমন কোনো পার্থক্য নাই, তোমার আমার মালিকের মধ্যে কোনো পার্থক্য। সেই মালিককে উপাসনা করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। মুহাম্মাদের আদর্শ মানতে হবে, এক আল্লাহর উপাসনা করতে হবে, মুহাম্মাদের আদর্শ মানা ছাড়া মুক্তি পাওয়া যাবে না। আরে আমার রাসূল তো এমন, আমি তো বলি তুমি কার আদর্শ মানো, দেখাও তুমি কি তার জীবনী। আমার নবী তো এমন, জন্ম থেকে ইন্তিকাল পর্যন্ত জীবনের প্রত্যেকটা অংশ আল্লাহ পাক সংরক্ষণ করাই রেখেছেন, ঠিক কিনা? নবীজি দুনিয়াতে আসছেন, মায়ের আসার পরে কতদিন ছিলেন? 1 সপ্তাহ থেকে 10 দিন মায়ের কাছে ছিলেন। পরবর্তী হালিমা তো সাদিয়া নিয়ে গেলেন, হালিমার বাসায় 2 বছর, পরে আবার নিয়ে আসলেন, আবার হালিমার কাছে নিয়ে গেলেন, 4 বছর ছিলেন। 6 বছর বয়সে নবীজির মা চলে যায়, 8 বছর বয়সে নবীজির দাদা চলে যায়, 12 বছর বয়সে নবীজি চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে শাম সিরিয়া সফর করে, 17 বছর বয়সে নবীজি যুব সমাজকে নিয়ে হিলফুল ফুজুন সংগঠন করে, 25 বছর বয়সে নবীজি খাদিজাতুল কুবরাকে বিবাহ করে, নবীজির 28 বছর বয়সে নবীজির প্রথম ছেলে আবুল কাসিম জন্মগ্রহণ করে, 30 বছর বয়সে নবীজির প্রথম মেয়ে জন্মগ্রহণ করে, 33 বছর বয়সে নবীজির দ্বিতীয় মেয়ে জন্মগ্রহণ করে, 37 বছর বয়সে কাবাঘর ভাঙ্গার পরে সংস্কারের পরে হজরে আসদ রাখা নিয়ে সমাজে গণ্ডগোল দেখা দিয়েছে, সেই গণ্ডগোলের সমাধান দিয়েছেন। নবীজির বয়স ছিল 37, নবীজির বয়স 40 বছর 6 মাস 10 কি 12 দিন নবীজির উপরে ইকরা নাজিল হন, কোরআন নাজিল হন। নবীজির বয়স 41, নবীজির মেয়ে ফাতেমা জন্মগ্রহণ করেন। নবীজির বয়স 40, উমর ইসলাম গ্রহণ করেন। নবীজির বয়স 47, কাফেররা মায়ের নবী এবং মুসলিম ওই সাহাবা একরাম যারা ছিল তাদেরকে সাহাবে আবু তালেবের মধ্যে 3 বছর আবদ্ধ করে রাখেন। নবীজির বয়স 50, তায়েফের মধ্যে নবীজি গিয়ে মর্মান্তিকভাবে আহত হন। নবীজির বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নেন, নবীজির চাচাও দুনিয়া থেকে চলে যান। নবীজির বয়স 51, নবীজি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, পরবর্তীতে আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেন। নবীজির বয়স 53, নবীজি আল্লাহ পাকের হুকুমে মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে কাফেরদের অত্যাচারে মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে মদিনায় চলে যান। মদিনায় যাবার 2য় বছর রোজা ফরজ হলো, জাকাত ফরজ হলো। মদিনায় যাবার 8ম বছর মক্কা বিজয় হলো, মদিনায় যাওয়ার 10ম বছর বিদায় হজ হলো, মদিনায় যাওয়ার 10ম বছর বিদায় হজ হয়েছে, হজের কাজ শেষ, নবীজি মদিনায় চলে যান। মদিনায় চলে যাওয়ার 83 দিন পরে নবীজি দুনিয়া থেকে বিদায় নেন। নবীজির সব কিছু সংরক্ষণ করা, শুধু তাই নয়, নবীজি কেমনে খাইছেন, কেমনে ঘুমাইছেন, কেমনে চলছেন, কিভাবে শুইছেন, সব কিছু হাদিসের মধ্যে লেখা আছে। তার সুরত কেমন ছিল, সিরত কেমন ছিল, গঠন কেমন ছিল, এগুলো লেখা আছে। এমনকি আদম থেকে নেওয়া রাসূল পর্যন্ত তার বংশতালিকা আল্লাহ সংরক্ষণ করে রেখেছে। হাদিস
কিতাবের মধ্যে আছে প্রথম যিনি মহামানব আসছিলেন তার নাম হযরত আদম আলাইহিস সালাম। আদমের ছেলে হলেন শীষ, শীষের ছেলে আনুস, আনুসের ছেলে কানিন, কানিনের ছেলে মাহিলিল, মাহিলের ছেলে ইয়ারদ, ইয়ারদের ছেলে ইদ্রিস, ইদ্রিসের ছেলে মতুসালে, মতুসালের ছেলে লামেক, লামেকের ছেলে নূহ, নূহের ছেলে শাম, শামের ছেলে আরফাকশাদ, আরফাকশাদের ছেলে সালেহ, সালেহের ছেলে আবের, আবেরের ছেলে হুদ, হুদের ছেলে রাগু, রাগুর ছেলে সারুজ, সারুজের ছেলে নাহুর, নাহুরের ছেলে আজর, আজরের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম, ইসমাঈল জবিহুল্লাহর ছেলে কিদর, কিদরের ছেলে আরাম, আরামের ছেলে আউদা, আউদার ছেলে মাজি, মাজির ছেলে শাম্মি, শাম্মির ছেলে জরা, জরার ছেলে নাহেস, নাহেস ছেলে মুকাসসর, মুকাসসরের ছেলে ইহাম, ইহামের ছেলে আফনাদ, আফনাদের ছেলে ঈসার, ঈসার ছেলে দিশান, দিশানের ছেলে ঈদা, ঈদার ছেলে ইরাউ, ইরাউর ছেলে ইয়ালজান, ইয়ালজানের ছেলে নাহজান, নাহজানের ছেলে ইসরাবা, ইসরাবার ছেলে সাম্বার, সাম্বারের ছেলে হামদান, হামদানের ছেলে আদওয়া, আদওয়ার ছেলে উবাইদ, উবাইদের ছেলে আবকার, আবকারের ছেলে ঈফা, ঈফার ছেলে মাখি, মাখির ছেলে নাহেস, নাহেস ছেলে জাহেম, জাহেমের ছেলে তাবিখ, তাবিখের ছেলে তাদলাফ, তাদলাফের ছেলে বালদাস, বালদাস ছেলে হিজা, হিজার ছেলে নাশেদ, নাশেদের ছেলে আওয়াম, আওয়ামের ছেলে উবাই, উবাইর ছেলে কমওয়াল, কমওয়ালের ছেলে ইউজা, ইউজার ছেলে আউস, আউসের ছেলে সালামান, সালামের ছেলে হামিসা, হামিসার ছেলে আউদা, আউদার ছেলে আদনান, আদনানের ছেলে মাআদ, মাআদ ছেলে নজর, নজরের ছেলে মদর, মদরের ছেলে ইলিয়াস, ইলিয়াস ছেলে মুদ্রিকা, মুদ্রিকার ছেলে খুজাইমা, খুজাইমার ছেলে কানানা, কানানার ছেলে নদর, নদরের ছেলে মালিক, মালিকের ছেলে ফাহার, ফাহারের ছেলে গালেব, গালেবের ছেলে লুআই, লুআইয়ের ছেলে কাব, কাবের ছেলে মুর্রা, মুর্রার ছেলে কিলাব, কিলাবের ছেলে কুসাই, কুসাইয়ের ছেলে আব্দে মানাফ, আব্দে মানাফের ছেলে হাশিম, হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা। নারে তাকবীর। हमद मी बेकुशा गंगा सारे जहां, हो दुरूद आब पर, हो सलाम आब पर, आई शाह शाहनशाह फख्र पैगंबरा, हो दुरूद आब पर, हो सलाम आब पर। आपसे कबल बे नूर थी जिंदगी, रोशनी गारे जुल्मात में कैदी थी, आम थी गुमराही कत्ल गारत गारी, ओ बना अदल इंसाफ का पासेबा, हो दुरूद आब पर, हो सलाम आब पर, आई शाह शाहनशाह फख्र पैगंबरा, हो दुरूद आब पर, हो सलाम आब पर। आब आई तो दुनिया को राहत मिली, शम्ल नूरे यकी जगमगाने लगी, छट गई शिरकों की, छट गई शिरकों की सारी तारीकिया, हो दुरूद आब पर, हो सलाम आब पर, हो दुरूद आब पर, हो सलाम आब पर। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मेरे भाई दोस्त बुजुर्ग, রাসূলের আদর্শ মানা ছাড়া মুক্তি পাওয়া যাবে। আরেকটা কথা মনে রাখুন, এই দেশের মধ্যে যে পুরো পৃথিবীর মধ্যে যারা আমার রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করার চেষ্টা করে, বোঝা যাবে তাদের জন্মের মধ্যে গন্ডগোল রয়েছে, ঠিক কি না? এটা না জানলে হয় নাই। কিছুদিন পর পর আমাদের দেশেও কিছু গেরা দেয়, আশপাশ দেশের মধ্যেও কিছু গেরা দেয় আমার রাসূলের বিরুদ্ধে কথা বলতে। সাবধান, শুনে রাখো, আমার রাসূলের বিরুদ্ধে কলম ধরতে চাইলে, আমার রাসূলের বিরুদ্ধে, আমার আকার বিরুদ্ধে, আমার মাহবুবের বিরুদ্ধে ঠোঁট নাড়তে চাইলে তোমার জন্মের মধ্যে গন্ডগোল লাগবে, ঠিক কিনা? জন্মে গন্ডগোল কিভাবে লাগবে? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি কটাক্ষ ভাষায় রাসূলের সমালোচনা করেছেন। নবীজির কানে বসলো, ইহুদি আমার রাসূলকে নিয়ে সমালোচনা করেছেন। আমার রাসূল ওই ইহুদির বিরুদ্ধে 8টা মন্তব্য করলো। কয়টা মন্তব্য? মানে 8টা খারাপ অভ্যাস তার মধ্যে আছে মন্তব্য করেছেন। ইহুদি মনে মনে ভাবলেন, মুহাম্মদকে তো আল আমিন উপাধি আমরা দিয়েছি, সাদেক উপাধি আমরা দিয়েছি, জিন্দিগিতে আলতু ফালতু কথা বলে নাই, আমার বিরুদ্ধে এরকম মন্তব্য করলো, আমি দেখি আমার মধ্যে আছে কিনা। ইহুদি বসে বসে ভাবনা শুরু করলেন। ভাবতে ভাবতে দেখেন 7টা খারাপ অভ্যাস মিয়া ফিল মিয়া মিলে গেল, 100 মিলে গেল। 8 নাম্বার
রাসূল মন্তব্য করেছেন সে নাকি দেউলিয়া সন্তান, সে নাকি অবৈধ সন্তান, সে নাকি জারত সন্তান। বলেন নাউজুবিল্লাহ। ইহুদি মনে মনে ভাবেন মুহাম্মদকে তো আল আমিন আমরাই উপাধি দিয়েছি, সাদেক আমরাই উপাধি দিয়েছি, জীবনে আলতু ফালতু কথা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, আমার বাকি সব মিলে গেল, জন্মের বিষয়টা বলো আমি দেউলিয়া সন্তান, এই গোড়ার খবর তো মা ছাড়া কেউ জানবে না। মার কাছে গেলেন, তরবারি বাড়ি করে মার মাথার মধ্যে তরবারি ধরে বলে, মা মুহাম্মদকে আল আমিন উপাধি আমরা দিয়েছি, সাদেক উপাধি আমরা দিয়েছি। আলতু ফালতু কথা কখনো বলে নাই, মিথ্যা কথা বলে নাই। আমার বিরুদ্ধে 8টা মন্তব্য করেছে, দেখলাম 7টা মিলে গেল। 8 নম্বর মন্তব্য হয়েছে আমি নাকি দেউলিয়া সন্তান, আমি নাকি অবৈধ সন্তান, আমি নাকি জারত সন্তান। সত্যি করে বলো মা, ঘটনা কি হয়েছে? মুহাম্মদ মিথ্যা বলতে পারে না, আর নতুবা তরবারি দিয়ে তোমার গর্দান থেকে মাথা আলাদা করে দিব। ইহুদি মা নিচের দিকে মাথা দিয়ে বলে, মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে। তো কি হয়েছে ঘটনা মা খুলে বলো। তোর বাবা অসুস্থ ছিল, তোর পাশের বাড়ির চাচার সাথে আমি রাত্রি যাপন করছি, ওখান থেকে তুই দুনিয়াতে আসল। নাউজুবিল্লাহ। এই ঘটনা প্রমাণ করে, এই ইতিহাস প্রমাণ করে, এই 20 কোটি বর্গ মাইল এই পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবো, আমার রাসূলের বিরুদ্ধে কলম ধরার চেষ্টা করব, রাসূলকে নিয়ে মন্তব্য করার চেষ্টা করব, তারা দেউলিয়া সন্তান, অবৈধ সন্তান, জারত সন্তান ছাড়া কিছুই নয়। নারায়ে তাকবীর। বলবেন নাকি? তাহলে এক কথা স্পষ্ট, যারা আমার রাসূলের রাসূলকে নিয়ে মন্তব্য করতে চেষ্টা করব তারা দেউলিয়া সন্তান ছাড়া কিছুই না, ঠিক কিনা? আচ্ছা, আরেকটা কথা না বললে হয় না, আলোচনা শেষ পথে। রাসূলের ওয়ারিস যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের কাজ যারা বর্তমান সারা পৃথিবীর মধ্যে আঞ্জাম দিয়ে থাকেন, কাজের পরিচালনা করেন, সে উলামায়ে কেরাম। আমার আপনার সমাজে যাদেরই দেখবেন যে উলামাদেরকে নিয়ে চুলকানি উঠছে, কথা বলার চেষ্টা করে, তারাও কিন্তু সন্দেহ মুক্ত নয়, ঠিক কিনা? অবশ্যই কিছু না সন্দেহ আছে। না নবীর ওয়ারিসকে নিয়ে মন্তব্য কেন? উলামাকে গালি দেওয়া মানে রাসূলকে গালি দেওয়া, আলেমকে বকা দেওয়া মানে রাসূলকে গালি দেওয়া। তাহলে আলেম দেখলেই চুলকানি উঠে, বিষয় কি? বোঝা গেল তার ভিতরেও সমস্যা আছে, ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে যাদেরকে দেখবেন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, মসজিদ নিয়ে কথা বলার চেষ্টা করে, ওলামাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করে, ওয়াজ মাহফিল নিয়ে কথা বলার চেষ্টা করে, বোঝা গেল তাদের জন্মের মধ্যে গন্ডগোল আছে, ঠিক কিনা? নাহলে অত চুলকানি কেন? এটা ইতিহাস রাসূলের কথা প্রমাণ করে সেও সমস্যা আছে। সাবধান, নিজের জন্মের মধ্যে প্যাঁচ লাগায়েন না, উলামাদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আমাদের দেশের এক নেতা ছিল না, হঠাৎ নেতা, বেঙ্গের সাতার নেতা ছিল, বলছে সাইদি সাহেবের বিরুদ্ধে বহুত কথা বলছে। সাইদি সাহেব কিন্তু বলে গেছে যে আমার বিরুদ্ধে যারা মন্তব্য করেছো তুমি, তোমার জন্মে গন্ডগোল আছে, ঠিক কিনা? এই গন্ডগোলের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা একথা মনে রাখবেন, ইসলাম ছিল, ইসলাম থাকবে, ওলামারা ছিল, ওলামারা থাকবে। আলেম ওলামাদের বিপক্ষে যারা যাবে তারা দেশ পালায় আর দাদার দেশে যাবে। কার বিরুদ্ধে কথা বলেন? অত হইচই লাফালাফি করে লাভ নাই। জনগণ এক লাথি দিছে প্লান্টিক সরে দেশ থেকে ওই বিদেশি নিয়ে আমরা দাদার দেশে পাঠাইছে, ঠিক কিনা? কোনো বিদ্বেষে বলতেছি না, বহুত কষ্ট দিয়েছেন, বহুত করেছেন, বহুত করেছেন। এখন দেখেন না, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করে, বলেন আমিন। এই মাদ্রাসা মসজিদ উলামাদের রক্তের বিনিময়ে, উলামাদের ঘাস রক্তজর ঘামের বিনিময়ে, বহু কষ্টের বিনিময়ে দাঁড়ায় আছে। এর কারণে আমাদের ঈমান আকীদা ঠিক আছে, নাহলে কবেই শেষ হয়ে যেত। কথা না, ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমি যাদেরকে কথা বলতেছিলাম অমুসলিম বন্ধুদের বিষয়ে, অমুসলিম বন্ধুরা ওদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে বলা, অন্য কোনো মানহাজে নয়। দাওয়াত দেওয়ার উদ্দেশ্য এটা আমার মূল মাকসাদ ছিল। তারাও দাওয়াত পাক। দোস্ত, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, মুহাম্মাদের আদর্শ ছাড়া মুক্তি পাওয়া যাবে না। একটা ছোট্ট কথা আসতে পারে, তাদের বইয়ের মধ্যে এই কথাগুলি কেমনে আসলো, এটা না বললে হয় না। তাদের বইয়ের মধ্যে এই কথাগুলি কেমনে আসলো, এ কথার সহজ উত্তর হলো, পৃথিবীতে কেউ সাহিত্যিকদের বই পড়া ছাড়া সাহিত্যিক হতে পারে না। মেডিকেল সায়েন্স নিয়ে পড়া ছাড়া বড় বড় ডাক্তারদের বই পড়া ছাড়া ডাক্তার হতে পারে না। কবিদের বই পড়া ছাড়া কবি হতে পারে না। তেমনইভাবে কেউ যদি ধর্ম রচনা করতে চায়, ধর্ম রচনা করা মানুষের অধিকার নাই, কিন্তু কেউ যদি করতে চায় তাহলে অবশ্যই ধর্মগ্রন্থ পড়তে হবে।
তো তারা ওই সমস্ত ধর্ম রচনা বইগুলি রচনা করতে গিয়ে কিছু সে আসমানি গ্রন্থ যে আগে আসছে ওখানে আল্লাহর নাম রাসূলের নাম দেওয়া আছে, ওই সত্যটা লিখে গেছে, সত্যকে গোপন করা যায় না। এখন তারা মানে না কেন? তারা এগুলো নিয়ে পড়াশোনা করে না, সঠিক বিবেক দিয়া ভাবে না, দুনিয়ার সব কিছু বিবেক দিয়া চিন্তা করে, কিন্তু কোরআনের বিষয়ে, ইসলামের বিষয়ে, মালিকের বিষয়ে ভাবে না। জিজ্ঞাসা করলে আমার বাপদাদা করেছিল তাই বলে আমি করি। ও দোস্ত, তোমার বাবা ভাঙ্গা করে ছিল, তুমি এখন বিল্ডিংয়ে থাকো। তোমার বাবা গামছা পরে ঘুরতো, তুমি প্যান্টাই পরে ঘুরো, ঠিক কিনা? তোমার বাবা মূর্খ ছিল, তুমি এখন শিক্ষিত। তোমার বাবা 3 বেলাতে 1 বেলা খাইতে পারতো না, তুমি 3 বেলা কষাইয়া ভাত খাও। খাবার বেলা, পোশাকের বেলা, শরীরের পোশাকের বেলা, ঘরের বেলা, সব কিছুর বেলা তুমি পরিবর্তন করতে পারলা? তোমার বিবেক কি এটা ধরে না? সে মালিক তোমাকে যিনি সৃষ্টি করেছেন তার বেলা তুমি একটু বিবেক দিয়ে ভাবো। এটা তোমার বিবেকে ধরে না? তোমার বিবেকে প্রশ্ন আমার। আরে তোমার সঠিক বাবারটা মানো না, আদম আলাইহিস সালামটা মানো না, তো এই তো চলে। আল্লাহ পাক আমাদের এলাকার যত অমুসলিম বন্ধুরা আছে সমস্ত অমুসলিম ভাইদেরকে হেদায়েত দান করে, সকল বলেন আমিন। আমাদের মুসলমানদেরকে ইমানে আমনে মজবুতি দান করে, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।